বর্তমান টাইমে সবথেকে জনপ্রিয় গলা কাপ্তান আপনি তৈরি করতে পারেন, কিন্তু কাঁধে এখানে ঘোষ লেগে থাকে এবং গলার পিছনে ঘোষ লেগে থাকে। সঠিক নিয়মে ভিতরের অংশটি আপনি সেলাই করতে পারেন না। প্রফেশনাল লেভেলের কাপ্তান গলা আপনাকে এই ভিডিওতে আমি তৈরি শেখাবো। গলার পাশের মাপটি আমি পাশে 3.5 ইঞ্চি নিচ্ছি এবং ফিতাটি এইভাবে রেখে 9.5 ইঞ্চি নিচে আমি একটি মার্জিন করে নিচ্ছি এবং এই সাইড থেকে 1/2 ইঞ্চিতে একটি মার্জিন করে নিচ্ছি। এই ভিডিওটি যদি আপনাকে ভালো লেগে থাকে, আমার পরবর্তী ভিডিওগুলো যদি আপনি নিয়মিত দেখতে চান, অবশ্যই কিন্তু পেজটিকে ফলো দিয়ে রাখতে হবে। এবং এই মার্জিনটি দেখুন, এখন আমরা বরাবর এইভাবে টেনে নেব। ওকে, এতটুকু মার্জিন টেনে নেওয়া কমপ্লিট হয়ে গেলে এখন আমরা কি করব, এইখান থেকে পিছন পার্টটি সাইডে সরিয়ে রাখবো। রাখার পরে যে মার্জিনটি করে নিয়েছি, এই মার্জিন অনুযায়ী আমাদেরকে সুন্দর করে কাটিংটি করে নিতে হবে। এইভাবে এতটুকু অংশ আমাদেরকে বরাবর কাটিং করে নিতে হবে। এরপর আমরা কি করব, পিছন পাটি নিয়ে নিতে হবে। এইখানেও আমাদেরকে 3.5 ইঞ্চিতে মার্জিন করতে হবে এবং 1/2 ইঞ্চি নিচে একটি মার্জিন করতে হবে। করে নেওয়ার পরে এই 1/2 ইঞ্চি কাপড় আমরা এইভাবে এই মার্জিন থেকে মার্জিন করে নিব এবং এইখানে এইভাবে সুন্দর করে মিলিয়ে দিয়ে আমাদেরকে কাটিংটি করে নিতে হবে। এইভাবে দুইটি গলা যখন কাটিং করা কমপ্লিট হবে, আমরা কি করব, এইখানে বডির পার্টটি এইভাবে রাখবো এবং সামনের পার্টের যে বডির পার্টটি আছে এইভাবে মিল করে রাখবো। দুইটি বডির পার্ট মিল করে রেখে এখানে আমাদেরকে ফার্স্ট টাইমে শোল্ডারটি জয়েন্টটি দিয়ে নিতে হবে। সেলাই শুরুতে এবং শেষে ভালো করে বাঁধ দিতে হবে। আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে যদি আপনি একটি কাপ্তান গলা তৈরি করতে পারেন, আপনার কাপ্তান গলা তৈরি নিয়ে আশা করি কেউ কখনো ভুল ধরতে পারবে না। এইভাবে দুইটি শোল্ডার জয়েন দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখন আমরা কি করব, এইখান থেকে দেখুন সম্পূর্ণ গলাটি এখন এইভাবে ডাবল ভাঁজ করে রাখবো। রেখে এইখান থেকে আমাদেরকে মেপে দেখতে হবে কাপ্তান গলার যে পট্টিটি আমরা নিব কত ইঞ্চি নিতে হবে। এইভাবে মেপে যত ইঞ্চি আসবে, এখানে আমার এসেছে 13.5 ইঞ্চি, মানে সর্বমোট আমাদেরকে 27 ইঞ্চি কাপড় নিতে হবে। এইভাবে কাপড়টি এখানে আমি 33 বা 32 ইঞ্চি নিয়েছি, একটু এক্সেস নিতে হবে কাপড়টি। এবং পাশে এখানে আমি 2.25 ইঞ্চি নিয়েছি। এখানে কাপড়টি আমি ওপেন করে দেখাচ্ছি। কাপড়টি এখানে কিন্তু আমি 3 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। ফার্স্ট টাইমে দেখুন এইভাবে একটি ভাঁজ করতে হবে, এরপরে এইভাবে আরেকটি ভাঁজ করতে হবে। একটি মাথা আটকানো আছে আর একটি মাথা খোলা আছে, তাই না? এইভাবে আমরা আটকানো সাইডটিতে মার্জিন করে নিব এবং বডির পার্টটি এইভাবে রাখবো। রাখার পরে আমরা কি করব, এই সাইড থেকে 1/2 ইঞ্চি নিচে যেতে হবে এবং এই সাইড থেকে 1/2 ইঞ্চি নিচে এইভাবে কাটিং করে নিতে হবে। এইখানে কিন্তু আমাদের সেলাইটি দিয়ে পট্টিটি আটকে নিতে হবে এবং এই সাইড থেকে আটকানো সাইডটি আমরা উপরে রাখবো এবং নর্মাল যে খোলা সাইডটি আমরা নিচের দিকে রাখবো। এইভাবে রেখে 2 ইঞ্চি পরিমাণ এক্সট্রা কাপড় বাইরের দিকে রেখে এইখান থেকে সেলাইটি শুরু করতে হবে এবং সাইডে আমাদেরকে 1/2 ইঞ্চি সেলাই মার্জিন রাখতে হবে। আমরা এই সেলাইটি দেওয়ার সময় ভিতরের যে বডির পার্টের কাপড়টি আছে, তাই না, বাইরে থেকে যেন দেখা না যায়। কারণ এইভাবে পট্টিটি সেট করে নেওয়ার পরে যখন আমরা চাপ সেলাই দিই, ভিতরের অংশটি কিন্তু কাঁচা থাকে।